नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आबारो चले एलाम एकटी निउ रेसिपिर साथे। आज के आमी आपनादेर साथे शेयर करब चारा पोना माछेर सर्षे बाटा दिए झालेर एकटी रेसिपि। तो এই रेसिपिटी आमी किभाबे बानाच्छि सेटा देखते हले अवश्यई आपनारा आमार साथे शेष पर्यन्त थाकबेन। तो चारा पोना माछेर झाल बानानोर जन्य प्रथमे आमी किछु चारा पोना माछ निये नियेछि माझारि साइजेर 2 पिस करे केटे। एखन आमी एर मध्ये नुन आर हलुद माखिए निচ্ছি, माखिए माछटाके भेजे नेब। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবারে এক এক করে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হোক, এইদিকে আমি একটা স্পেশাল মশলা বেটে নিচ্ছি। শিলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষে, 3-4টি শুকনো লঙ্কা আর একটুখানি নুন। এখন আমি মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর নুনটা দেওয়ার কারণ এটাই, সর্ষেটা তেতো হবে না, তার জন্য আমি একটু নুন দিয়ে বাটি। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি এদিকে প্লেটে একটা টমেটো মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি আর 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ আর সামান্য নুন। সর্ষে বাটার সময় আমি নুন দিয়ে বেটেছিলাম, তাই জন্য অল্প দিলাম নুনটা। এখন এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর একটুখানি জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর সর্ষে বাটা খুব একটা ভাজা যাবে না, তেতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিয়েও হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোল দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে খুব ভালো করে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। শেষে আমি দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খাবেন। তো দেখুন চারা পোনা মাছের ঝালের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন আপনি পান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।